তো এই অবধি যতগুলো তোদের অঙ্ক করালাম সেগুলো সবই হচ্ছে ওই কারেন্ট রেশিওর ওপর। এবারে আসি লিকুইড রেশিও অথবা অ্যাসিড টেস্ট রেশিও অথবা কুইক রেশিও, এতগুলো মানে হতে পারে। তো কুইক রেশিওর স্ট্যান্ডার্ডটা তাহলে কি হয়, 1:1, মানে প্রতি 1 টাকার কুইক লায়াবিলিটি শোধ করতে হাতে কুইক অ্যাসেট থাকতে হয়। কুইক অ্যাসেট কি করে বেরোয়, কারেন্ট অ্যাসেট থেকে স্টক মানে ইনভেন্টরি আর প্রিপেড এক্সপেন্সেস মাইনাস করলে আমরা পাই হচ্ছে কুইক অ্যাসেট। আর কুইক লায়াবিলিটিস হচ্ছে কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট মাইনাস ক্যাশ ক্রেডিট করলে পাই হচ্ছে কুইক লায়াবিলিটি। তো একটা খুব সহজ অঙ্ক দিয়ে আমরা একটু বুঝবার চেষ্টা করি যে কুইক রেশিওটা কি। আমি যে অঙ্কটা করাতে যাচ্ছি সেখানে কি দিচ্ছে, কারেন্ট অ্যাসেটস দিয়েছে, ইনভেন্টরিজ দিয়েছে, কারেন্ট লায়াবিলিটিস দিয়েছে, প্রিপেড এক্সপেন্সেস দিয়েছে। কেমন? তাহলে আমরা প্রথমে আগে কুইক অ্যাসেটটা বার করে নিই। লিখলাম কুইক অ্যাসেট ইকুয়ালস টু কি হবে, কারেন্ট অ্যাসেট। আমি একটু সংক্ষেপে লিখলাম কারেন্ট অ্যাসেট, তোরা পুরোটা লিখিস, মাইনাস ইনভেন্টরিজ, একটা ব্র্যাকেট করে দিলাম, মাইনাস ইনভেন্টরিজ প্লাস প্রিপেড এক্সপেন্সেস। হলো লেখা। হওয়ার পর কারেন্ট অ্যাসেট কি আছে, কারেন্ট অ্যাসেট আছে 1 লাখ টাকা, লিখলাম 1 লাখ, মাইনাস ইনভেন্টরিজ কি আছে, ইনভেন্টরিজ আছে 20,000, প্লাস প্রিপেড এক্সপেন্সেস কি আছে, প্রিপেড এক্সপেন্সেস আছে 5,000, তাহলে 25,000। তাহলে কত হলো আমার 75,000 টাকা হলো কুইক অ্যাসেট। আর দরকার কি, কুইক লায়াবিলিটিস, লিখলাম কুইক লায়াবিলিটিস। কুইক লায়াবিলিটিস এর ফর্মুলা কি, কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট, কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। তাহলে কারেন্ট লায়াবিলিটি কোথায়, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে গিয়ে 37,500 টাকা, লিখলাম। আর ব্যাংক ওভারড্রাফট এখানে নেই, নীল, তার মানে কত হলো 37,500ই হলো কুইক লায়াবিলিটিস। হলো। এইবার আমরা তাহলে লিকুইড রেশিও বার করে দিতে পারবো। দেয়ারফর লিকুইড রেশিও হচ্ছে কি, আবারও এখানে সংক্ষেপে লিখলাম কুইক অ্যাসেট ডিভাইড বাই কুইক লায়াবিলিটি। কুইক অ্যাসেট কি আছে, কুইক অ্যাসেট আছে 75,000 আর 37,500 টাকা। ভাগাভাগি করব, তাহলে কি হবে, 75,000 ডিভাইড বাই 37,500 করলে কত হয় 2, তার মানে 2:1। মনে হয় বোধগম্যতা আনতে পারলাম। আর একটা এই কুইক রেশিওর ওপর অঙ্ক একটু করিয়ে নিই আমরা। এবারে আমরা কিছু ভালো অঙ্কে যাব, মানে একটুখানি মানে ঘোরানো পেঁচানো অঙ্কেতে যাব। মানে আজকেই আমি এটা শেষ করে তোরা যাতে অঙ্ক করার সময় পাস, বেশ অনেকগুলো অঙ্ক, একগুচ্ছ অঙ্ক তোদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো অঙ্কটা হচ্ছে আমাকে এখানে কারেন্ট রেশিও লিকুইড রেশিও দুটোই বার করতে বলেছে। এখানে না প্রথমে কারেন্ট অ্যাসেটগুলোকে এক জায়গায় জড়ো করি। যে প্রথম লিখলাম ওয়ার্কিং লিখে কারেন্ট অ্যাসেট বলে এখানে কি কি রয়েছে, ক্যাশ ইন হ্যান্ড প্লাস ক্যাশ অ্যাট ব্যাংক প্লাস ডেটর্স প্লাস বিল রিসিভেবল, সংক্ষেপে লিখলাম, তারপর স্টক। এই এতগুলো আইটেম রয়েছে। তাহলে তাই যদি হয় ক্যাশ ইন হ্যান্ড কত, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 9,000, লিখলাম। ক্যাশ অ্যাট ব্যাংক কত
4500 লিখলাম। তারপর ডেটর্স 54000, তারপর বিল রিসিভেবল 18000, তারপর স্টক হচ্ছে 1,57,500 টাকা। তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়ায়? 9000 যোগ 4500 যোগ 54000 যোগ 18000, একটু বাইরে দাঁড়াবি 2 মিনিট। 1,57,500 করলে কত হয়? 2,43,000। তাহলে 2,43,000 টাকা হচ্ছে আমার টোটাল কারেন্ট অ্যাসেট। তাহলে একই রকম ভাবে কারেন্ট লায়াবিলিটি করি। কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে এখানে কারা রয়েছে? কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে রয়েছে ক্রেডিটার্স, তারপর বিলস পেয়েবল প্লাস বিলস পেয়েবল প্লাস প্রভিশন ফর ট্যাক্স, এই রয়েছে। তো ক্রেডিটার্স কত রয়েছে? 72,000 টাকা। ক্রেডিটার্স রয়েছে 72,000 টাকা। বিলস পেয়েবল কত রয়েছে? বিলস পেয়েবল রয়েছে 18,000 টাকা প্লাস প্রভিশন ফর ট্যাক্স রয়েছে 31,500 টাকা। যোগ করব, কত হলো? হলো 72,000 যোগ 18,000 যোগ 31,500, 1,21,500 টাকা হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি। এখানে আমাকে কুইক রেশিও বার করতে হবে। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে আমি কি করব? প্রথমে তো আচ্ছা একটা কাজ করা যাক, প্রথমে কারেন্ট রেশিও আমরা বার করে নিই। তাহলে কারেন্ট রেশিও বার করে নিই। তাহলে লিখো প্রথম কারেন্ট রেশিও, লিখলাম CA ডিভাইড বাই CL। CA কত আছে? 2,43,000 আর 1,21,500 টাকা লিখলাম। তাহলে কি হবে? 2,43,000 ডিভাইডেড বাই 1,21,500 টাকা করলে হয় 2, মানে 2:1। প্রথম হলো 2:1 অ্যান্সার। দ্বিতীয় আমরা কি করব? আমাকে বার করতে হচ্ছে লিকুইড রেশিও। দেখবি কোশ্চেন কি বলছে, কোশ্চেন লিকুইড রেশিও করতে বলছে। তাহলে লিকুইড রেশিও কথাটা ইউজ কর। লিখলাম লিকুইড রেশিও। লিকুইড রেশিও ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিজ আর প্রিপেড, একটু দেখে নে প্রিপেড আর ইনভেন্টরিজ আছে কিনা। তাহলে এখানে ইনভেন্টরিজ অবশ্যই রয়েছে, কিন্তু প্রিপেড ম্যাক্সিমাম অঙ্কেই থাকে না। ইনভেন্টরি প্লাস প্রিপেড, তাহলে প্রিপেডটাও লিখে রাখলাম, ইনভেন্টরি প্লাস প্রিপেড এক্সপেন্সেস হলো, ব্র্যাকেট করলাম, ডিভাইডেড বাই হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট হলো। তাহলে কি হলো? কারেন্ট অ্যাসেট কত বেরিয়েছিল? 2,43,000 মাইনাস ইনভেন্টরিজ কত আছে? ইনভেন্টরি আছে 1,57,500 প্লাস নীল ডিভাইডেড বাই 1,21,500 মাইনাস নীল তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, যে 2,43,000 থেকে 1,57,500-কে মাইনাস করলাম, করলে কত হলো? 85,500 টাকা। আর 1,21,500 যেমন থাকা থাকলো। তাহলে 1,21,500-কে ভাগ করলে কত হয়? 0.703 আছে। তাহলে আমি কি করলাম? 0.7:1 করে দিলাম। তাহলে এই হয়ে গেল লিকুইড রেশিও। এই দুটো ছোট ছোট অঙ্ক করালাম, করিয়ে লিকুইড রেশিওর কনসেপশনটাকে দিলাম।
এর পরবর্তীতে কারেন্ট রেশিও আর লিকুইড রেশিওর মিক্সিং কিছু অঙ্ক তোদের সামনে নিয়ে আসবো।